আজ আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, বাইবেল এবং সত্য। কিছু লোকেরা বলে, বাইবেল অবৈজ্ঞানিক এবং বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নয়, তাই এটা অগ্রহণযোগ্য। এমনকি যারা ঈশ্বরকে বিশ্বাস করে, তাদের মধ্যেও এই বিষয়ে অনিশ্চয়তা আছে যে বাইবেল সত্য কিনা। তাই তারা এর শিক্ষা বিশ্বাস করতে বা গ্রহণ করতে পারে না। অতএব প্রথমে আসুন আমরা দ্বিতীয় তিমথি ৩ অধ্যায় ১২ পদে পরীক্ষা করে দেখি যে কিভাবে বাইবেল রচনা করা হয়েছে। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে। কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ। আরও জানো, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ। সে সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। এটা কি ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি? ঈশ্বর পবিত্র আত্মা ঢেলে দিয়েছিলেন এবং এটা সৃষ্টি করেছিলেন। আসুন আমরা আবার ১৬ পদ দেখি। ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ব, সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। ভাই ও বোনেরা, বাইবেলকে লিখেছেন। এটা স্পষ্টভাবে আমাদের শিক্ষা দেয় যে বাইবেল ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত লোকেদের দ্বারা লেখা হয়েছে। যদি তাই হয়, তাহলে আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সেগুলি বিভিন্ন যুগে লেখা হয়েছিল। এদের মধ্যে কিছু কিছু একই যুগে লেখা হলেও বেশিরভাগই আলাদা আলাদা যুগে লেখা হয়েছিল। ঈশ্বরের দ্বারা দীর্ঘ সময় ধরে লেখা এই সমস্ত বিষয়বস্তুগুলি হল নিঃসন্দেহে একটি ঐক্যবদ্ধ ভবিষ্যদ্বাণী। যদিও নবীরা আলাদা জায়গা থেকে এসেছিলেন, তাদের প্রত্যেকের পেশাও আলাদা ছিল এবং তারা আলাদা যুগে বসবাস করতেন। তবুও ঈশ্বর বাইবেলের দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন যে কেন মানবজাতি এই পৃথিবীতে এসেছে এবং তারা কোথায় যাচ্ছে। এই জন্য ঈশ্বর প্রত্যেক যুগে নবীদের পাঠিয়েছেন। সমস্ত শাস্ত্রই হল ঈশ্বর নিঃশ্বাসিত। দ্বিতীয় তিমথি ৩ অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে এটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে লেখা হয়েছে। দ্বিতীয় তিমথি ৩ অধ্যায় অন্য সংস্করণে এইভাবে লেখা আছে, বাইবেলে যা কিছু লেখা আছে সবই ঈশ্বরের আত্মার কাছ থেকে এসেছে। এটা আমাদের অনেকভাবে সাহায্য করে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে সত্য কি। যখন আমরা ভুল কাজ করি, এটা আমাদের সতর্ক করে। এটা আমাদের দেখায় যে সঠিক কি। এটা আমাদের শিক্ষা দেয় কিভাবে ভালো জীবনযাপন করতে হয়। তাই আমাদের অবশ্যই বোঝা উচিত যে বাইবেলের বাক্য ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং সেগুলি মানুষের নিজের চিন্তা অনুসারে লেখা হয়নি। যখন লোকেরা নতুন নিয়মের প্রেরিতের পুস্তক বা পত্র পড়ে, তারা জিজ্ঞাসা করে, এটা কি শুধু পৌলের লেখা একটা চিঠি নয়? একটা ভুল ধারণা আছে যে বাইবেল মানুষের দ্বারা রচনা করা হয়েছে। কিন্তু প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ঈশ্বর, যিনি শুরু থেকে শেষের বিষয়ে জানেন, তিনি মানবজাতির উদ্ধারের জন্য বাইবেলে এই সমস্ত বাক্য লিখেছেন। আমাদের অবশ্যই এটা বিশ্বাস করা উচিত। অতএব আমাদের কি করা উচিত?
যেহেতু এর মধ্যে উদ্ধারের জন্য ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে আছে, তাই এর সাথে কখনো কিছু যোগ বা বিয়োগ করবেন না। বাইবেল ইতিহাস, ভবিষ্যদ্বাণী বা পত্রের দ্বারা ঈশ্বরের ইচ্ছাকে প্রকট করে। এর জন্য বিভিন্ন পথ আছে। তবুও আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে তাকে বুঝতে এবং সত্য খোঁজার জন্য মানবজাতিকে সাহায্য করতে ঈশ্বর সেগুলি লিপিবদ্ধ করেছিলেন। 도움을 주기 위해서 기록하신 이와 같은 내용이라는 것을 우리는 항상 잊어서는 안 되겠습니다. কিন্তু লোকেরা এইভাবে চিন্তা করে না, বরং চিন্তা করে যে এটা মানুষের দ্বারা লেখা নিছক সাধারণ একটা শাস্ত্র। 잘못된 생각들을 갖다가 보니까 이 성경 তাই তারা বাইবেলে থাকা ঈশ্বরের ইচ্ছাকে বিকৃত করে। 왜곡시키는 불합리한 생각들을 가질 수밖에 없는 것입니다. এই কারণে সময়ের সাথে সাথে খ্রিস্টধর্মের অবনতি হচ্ছে এবং ঈশ্বরের জীবনের বাক্য ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং সারা পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আসুন আমরা দ্বিতীয় পিতর ৩ অধ্যায় ১৪ পদ দেখি। ৩ অধ্যায় ১৪ পদে লেখা আছে, অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ, তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। আর আমাদের প্রভুর দীর্ঘ সহিষ্ণুতাকে পরিত্রাণ জ্ঞান করো, যেমন আমাদের প্রিয় ভ্রাতা পৌল তাহাকে দত্ত জ্ঞান অনুসারে তোমাদিগকে লিখিয়াছেন। আর যেমন তাহার সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কোনো কথা বুঝা কষ্টকর, অজ্ঞান ও চঞ্চল লোকেরা। তারা কি করে, যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি, তেমনি সেই কথাগুলিরও বিরূপ অর্থ করে। তারা বাইবেলকে বিকৃত করে। অন্য কথায়, তারা শব্দগুলিকে বিকৃত করে। অতএব তাদের এই কাজের পরিণাম কি হবে? আপনাদেরই বিনাশার্থে করে। অতএব প্রিয়তমেরা, তোমরা এ সকল অগ্রে জানিয়া সাবধান থাক, অর্থাৎ সচেতন থাক, পাছে ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হও, কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হও, এখন ও অনন্তকাল পর্যন্ত তাঁহার গৌরব হোক। আমেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, কারোর জোরপূর্বক বাইবেলের ব্যাখ্যা করা উচিত নয়। তাই আমাদের অবশ্যই বাইবেলের রচয়িতা ঈশ্বরের ব্যাখ্যা শোনা উচিত। মিখা ৪ অধ্যায়ের অনুসারে শেষ দিনে ঈশ্বর কি করবেন বলেছেন? আসুন আমরা মিখা ৪ অধ্যায়ের ভবিষ্যদ্বাণী দেখি। মিখা ৪ অধ্যায় ১ পদ বলে, কিন্তু শেষকালে এইরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বত পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে, তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে, যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিগকে, তিনি কি করবেন? আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন। এটা কখন হবে? শেষ দিনে। শেষ দিনে ঈশ্বর আসবেন এবং আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব। আমরা নতুন কোনো মতবাদ তৈরি করছি না। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের বাক্যকে বিকৃত করা হল ভুল। আসুন ২ পদ আবার দেখি। এটা বলে, কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। শেষ দিনে আমাদের ঈশ্বরের কাছ থেকে শেখা উচিত। সেই জন্যই কি ইব্রিয় ৯ অধ্যায় ২৮ পদে লেখা নেই যে, যারা তাঁর জন্য অপেক্ষা করে তাদের জন্য তিনি দ্বিতীয়বার আসবেন। তাহলে ঈশ্বর, যিনি দ্বিতীয়বার এসেছেন, কিভাবে বাইবেলের কর্তৃত্বের ব্যাখ্যা করেছেন? বাইবেল কোনো মিথ্যা সাজানো গল্প নয়, কিন্তু সেই সব ঘটনার বিষয়ে সত্য বর্ণনা, যা পূর্ণ হবে। লোকেরা বলে, আমি বাইবেলের কর্তৃত্ব স্বীকার করি, কিন্তু তবুও তারা বাইবেলে উল্লেখ করা নিস্তার পর্ব পালন করে না, তাই না? তারা কি বিশ্রামদিন পালন করে? না।
যিশু বলেছিলেন, এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। তিনি কি তাদের অস্বীকার করেননি? তারা তাদের মুখে বলে, আমাদের অবশ্যই বাইবেলকে বিশ্বাস করা উচিত, কিন্তু তবুও তারা এটা বিশ্বাস করে না। কিন্তু আমাদের তাদের মতো হওয়া উচিত নয়। ঈশ্বর আমাদের বাইবেল দিয়েছেন স্বর্গের পথ খোলার জন্য, আমাদের সমস্ত ভুল কাজগুলিকে সংশোধন করার জন্য এবং উদ্ধারে পরিচালিত করার জন্য। সেই জন্যই কি ঈশ্বর আমাদের বাইবেল দেননি? তাহলে আসুন প্রথমে আমরা নিশ্চিত করি যে বাইবেল হল সত্য। আসুন ইয়োব ২৬ অধ্যায় যাই। ইয়োব ২৬ অধ্যায় ৭ পদে লেখা আছে, তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্তুর উপরে পৃথিবীকে। এখানে পৃথিবী বলতে পৃথিবী গ্রহকে বোঝায়। তিনি কোথায় এই পৃথিবীকে ঝুলিয়ে রেখেছিলেন? অবস্তুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল পৃথিবী শূন্যের উপর ঝুলে আছে। ইয়োবের পুস্তক প্রায় ৩৫০০ বছর আগে লেখা হয়েছিল। ঈশ্বর ৩৫০০ বছর আগে ইয়োবের দ্বারা এই সত্য প্রকট করেছিলেন। ১৬৮৭ সালের দিকে নিউটন নামক একজন বিজ্ঞানীর দ্বারা সার্বজনীন মাধ্যাকর্ষণ সূত্র আনুষ্ঠানিকভাবে জানা যায়। তাহলে সেই সময়ের আগের লোকেরা এই পৃথিবীর বিষয়ে কি চিন্তা করত? লোকেরা বিশ্বাস করত যে এই ভূমি একটা বিশালাকার হাতির পিঠের উপর গঠিত হয়েছে। পৃথিবী হল গোলাকার। পৃথিবী মহাকাশে ঝুলে আছে। এটা কল্পনার বাইরে ছিল। কিন্তু এখন সবাই কি বিশ্বাস করে না যে পৃথিবী মহাকাশে ঝুলে আছে? এখনকার দিনে কৃত্রিম উপগ্রহ মহাকাশে উড়ে বেড়াচ্ছে এবং পৃথিবীর ছবি তুলছে। আশ্চর্যজনকভাবে ঈশ্বর ৩৫০০ বছর আগে একজন নবীর দ্বারা এটা প্রকট করেছিলেন, কিন্তু সেই সময়ের লোকেরা কি এটা বিশ্বাস করেছিল? তাদের বৈজ্ঞানিক বোধশক্তির সাথে পৃথিবীর মহাকাশে ঝুলে থাকা অকল্পনীয় ছিল। কিন্তু ঈশ্বর হাজার হাজার বছর আগে কি বলেছিলেন? পৃথিবী শূন্যে উপর ঝুলে আছে। এটা কি আমাদের নিশ্চিত করতে দেয় না যে বাইবেল, যা হল ঈশ্বরের বাক্য, হল সত্য? যেহেতু বাইবেল বিজ্ঞানের আগে, তাই আমাদের সীমিত বোধশক্তির দ্বারা আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি না। এই কারণেই সেই সময়ের লোকেদের জন্য সত্য গ্রহণ করা এত কঠিন ছিল। আমরা বলি অনন্ত স্বর্গরাজ্য আছে। বাইবেল কি বলে স্বর্গরাজ্য আছে কি নেই? কিন্তু লোকেরা এটা বিশ্বাস করে না। আমরা বলি নরক আছে, কিন্তু লোকেরা কি সেই বিষয়ে সন্দেহ করে না? যেহেতু তারা এটা বিশ্বাস করে না, তারা স্বর্গের পথ খুঁজতে ব্যর্থ হয়। লোকেরা একটা করুণ ও মূর্খ পরিস্থিতিতে আছে, যেহেতু তারা জানে না যে নরক থেকে কিভাবে বাঁচতে হয়, তাই নয় কি? ঈশ্বরের সমস্ত বাক্য হল লোকেদের চিন্তার থেকে হাজার হাজার বছর এগিয়ে, এবং ঈশ্বর ইতিমধ্যেই বাইবেলের দ্বারা মানবজাতিকে সেই সত্য জানিয়েছেন। আসুন আমরা ইয়োব ৩৬ অধ্যায় ২৪ পদ দেখি। ৩৬ অধ্যায় ২৪ পদে লেখা আছে, মনে রাখিবেন, তাহার কার্যের মহিমা স্বীকার করা চাই, মনুষ্যগণ গান দ্বারা তাহা কীর্তন করিয়াছে। সকল মনুষ্য তাহা নিরীক্ষণ করিয়াছে, মর্ত্যগণ দূর হইতে তাহা সন্দর্শন করে। ২৬ পদ, দেখুন ঈশ্বর মহান, আমরা তাহাকে জানি না, তাহার বর্ষসংখ্যার সন্ধান পাওয়া যায় না। তিনি জলের বিন্দু সকল আকর্ষণ করেন, সেগুলি তাহার বাষ্প হইতে বৃষ্টিরূপে পড়ে। জলোৎপরল তাহা ঢালিয়া দেয়, তাহা মনুষ্যদের উপরে প্রচুর রূপে পতিত হয়। জলের বিন্দু আকর্ষণ করা বাক্যাংশটি জলের বাষ্পে পরিণত হওয়া।
공중으로 끌어올리고 এবং 그것이 বাতাসে 이제 উঠে যাওয়াকে বোঝায়। 공중에서 응결이 되어서 구름이 되고 এটা মেঘে পরিণত হয়, 또 그것이 যা পরে 다시금 প্রচুর 사람 বৃষ্টিরূপে 위에 ঝরে পড়ে। 쏟아지는 물의 어떤 순환 আমরা 과정을 ইজবের 지금 পুস্তক ৩:৬ 욥기서 অধ্যায়ে 36장에서 설명하고 있는데 সেই সময়ে জলচক্রের বিষয়ে ঈশ্বরকে বর্ণনা করতে দেখতে পাই, 쏟아져 내리는 것인 줄로 যখন লোকেরা 생각했던 그 বৃষ্টিকে 시대에 সাধারণভাবে আকাশ থেকে 하나님께서는 পড়া জল বলে 이 মনে 물의 করত। 순환 과정을 지금 설명을 지금 하고 계십니다. এটা ছিল ১৭ শতাব্দী, যখন মানবজাতি জলচক্রের প্রতি বৈজ্ঞানিক আগ্রহ দেখিয়েছিল এবং এই তত্ত্ব সংগঠিত করেছিল। অতএব ঈশ্বরের বাক্য মানবজাতির বৈজ্ঞানিক বোধশক্তির থেকে সবসময় এগিয়ে থাকে। যদি এটা বাইবেলে এইভাবে লেখা হয়, তাহলে আমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত যে বাইবেল হল সত্য। সেই সময় লোকেরা নিশ্চয় জিজ্ঞাসা করেছিল, জল কিভাবে আকাশে উঠে যায়? আমি এটা কখনো দেখিনি। এটা নিশ্চয়ই মিথ্যা। আমি বিশ্বাস করতে পারছি না। মাত্র ৪০০ থেকে ৫০০ বছর আগে ১৭ শতাব্দীতে লোকেরা এটা আবিষ্কার করেছিল। কিন্তু ঈশ্বর ৩৫০০ বছর আগে নবীদের দ্বারা এই বিষয়টি লিপিবদ্ধ করেছিলেন। তিনি কি করেননি? আজ আমি আপনাদের সাথে এই বিষয়ে ভাগ করছি, কারণ বাইবেলে লেখা সবকিছুই সত্য এবং আমাদের এটা বিশ্বাস করা উচিত। সেই মুহূর্তে লোকেরা হয়তো এটা বিশ্বাস করেনি, কিন্তু সময় আসলে সবাই বলবে এটা সত্য ছিল। যা ঘটবে সেটা সত্যিই বাইবেলে লেখা ছিল। আজ আমি আপনাদের এরকম কিছু উদাহরণ দেব। যিশু আসার প্রায় ৭০০ বছর আগে যিশাই একজন নবী ছিলেন। যিশাই ৫৩ অধ্যায়ে মসীহের বিষয়ে লেখা আছে, যিনি ৭০০ বছর পরে আসবেন। আসুন যিশাইয়ে ৫৩ অধ্যায়ে এক পদ দেখি। আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছে। সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে। কারণ তিনি তাঁহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাঁহার এমন রূপ কি শোভা নাই যে তাঁহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাঁহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য। নবী যিশাইও একজন নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন, যিনি ৭০০ বছর পরে প্রকট হবেন এবং তিনি মানবজাতির দ্বারা প্রত্যাখ্যাত হবেন। ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন, লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। পদ ৪। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্তাইয়াছেন। এইভাবে ঈশ্বর নবী যিশাইকে সেই সমস্ত কিছু লিখতে দিয়েছিলেন যা ৭০০ বছর পরে ঘটবে। তাহলে এই ঘটনাগুলি কি ৭০০ বছর পরে ঘটেছিল? সবকিছু যেমন লেখা হয়েছিল তেমনই ঘটেছিল। আসুন আমরা এটা ক্রমাগত পরীক্ষা করে দেখি। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। আমাদের অপরাধের কারণেই এই সমস্ত কিছু ঘটবে। আসুন ৮ পদ দেখি। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন। আমার জাতির অধর্ম প্রযুক্তই তাঁহার উপরে আঘাত পড়িল। আর লোকে দুষ্টগণের সহিত তাঁহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাঁহার মুখে ছল ছিল না।
যিশুর জীবনে সবকিছু ঠিক যেমন ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তেমনই ঘটেছিল। তাঁকে জোসেফ নামে একজন ধনী ব্যক্তির কবরে রাখা হয়েছিল। এছাড়াও কাদের সাথে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? তিনি দুজন ডাকাতের সাথে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তাঁকে চাবুক মারা হয়েছিল কি হয়নি? তাঁকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়েছিল নাকি হয়নি? তিনি বিদ্ধ হয়েছিলেন কি হননি? প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই পূর্ণ হয়েছিল। অতএব আমরা নিশ্চিত করতে পারি যে বাইবেলে ঈশ্বরের বাক্য আছে, যা ভবিষ্যতের ঘটনাগুলির ভবিষ্যদ্বাণী করার জন্য আগে থেকেই লেখা হয়েছিল। আমরা এটাও নিশ্চিত করতে পারি যে এই কথাগুলি কোনো অলীক কাহিনী বা কারোর কল্পনা নয়। আমরা কি পারি না? আমাদের বাইবেলের সম্পূর্ণ কর্তৃত্বকে সমর্থন করে কখনোই এর সাথে কিছু যোগ করা বা বাদ দেওয়া উচিত নয়। এর কারণ এটা হল ঈশ্বরের বাক্য। ঈশ্বর উদ্ধারের সমস্ত পরিকল্পনা এমনকি 0.001% ভুল ছাড়াই তৈরি করেছিলেন। কিভাবে নিছক সাধারণ মানুষেরা বলতে পারে এটা এইভাবে বা ওইভাবে হওয়া উচিত? সত্যি, যিশু এই বাক্যগুলি ঠিক সেভাবেই পূর্ণ করেছিলেন যেমন যিশাইয়ে 53 অধ্যায়ে লেখা ছিল। আসুন মথি 27 অধ্যায় 57 পদে যাওয়ার দ্বারা এটা নিশ্চিত করি। পরে সন্ধ্যা হইলে অরিমাথিয়ার একজন ধনবান লোক আসিলেন, তাহার নাম যোসেফ। এখানে ধনী হওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। তিনি নিজেও যিশুর শিষ্য হইয়াছিলেন। তিনি পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাতনা করিলেন। তখন পিলাত তাহা দিতে আজ্ঞা করিলেন। তাহাতে যোসেফ দেহটি লইয়া পরিষ্কার চাদরে জড়াইলেন এবং আপনার নূতন কবরে রাখিলেন। এটা কার কবর ছিল? এটা সেই ধনবান লোকের কবর ছিল, যাহা তিনি শৈলে খুদিয়াছিলেন, আর কবরের দ্বারে একখান বড় পাথর গড়াইয়া দিয়া চলিয়া গেলেন। যিশাইয়ে 53 অধ্যায়ে লেখা ভবিষ্যদ্বাণী কি 700 বছর পরে পূর্ণ হয়েছিল? হ্যাঁ, এটাও ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে লোকে দুষ্টদের সাথে তাঁর কবর নিরূপিত করবে। আসুন লুক 23 অধ্যায় থেকে এটা নিশ্চিত করি। লুক 23 অধ্যায় 39 পদ। আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙ্গানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ। এখন 39 পদ অনুসারে সেখানে কাকে ঝুলানো হয়েছিল? এটা অপরাধীদের মধ্যে একজন ছিল। যিশাইয়ে 53 অধ্যায় অনুসারে কাদের সাথে তাঁর কবর নিরূপিত করা হয়েছিল? দুষ্টদের সাথে তাঁর কবর নিরূপিত করা হয়েছিল। তাঁর দুই পাশে দুজন ডাকাত ছিল। ডান দিকের ডাকাতটি তার পাপ স্বীকার করেছিল এবং যিশুকে বলেছিল, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। অন্যদিকে বাম দিকের ডাকাতটি যিশুকে উপহাস করেছিল। অবশেষে তাঁকে দুষ্টদের সাথে মৃত্যুভোগ করতে হয়েছিল এবং মৃত্যুর পর তাঁকে যোসেফ নামে একজন ধনী ব্যক্তির কবরে রাখা হয়েছিল। ঈশ্বর যিশাইয়ে নবীর দ্বারা যীশু খ্রিস্টের সমস্ত কাজের বর্ণনা করেছিলেন, যিনি 700 বছর পরে প্রকট হবেন। এই জন্য আমাদের তাদের কথা শোনা উচিত নয় যারা বাইবেলকে বিশ্বাস করে না, কিন্তু মনে রাখা উচিত যে বাইবেল হল ঈশ্বরের সম্পূর্ণ বাক্য এবং সেটা অবশ্যই পূর্ণ হবে। যদি 3500 বছর আগের লোকেরা জানত যে পৃথিবী মহাকাশে ঝুলে আছে, তাহলে তারা ভীত হয়ে যেত। কিন্তু যেভাবে বিজ্ঞান প্রমাণ করেছে যে পৃথিবী মহাকাশে ঝুলে আছে, শীঘ্রই ঈশ্বর আমাদের নিজের চোখে দেখতে দেবেন যে সত্যিই স্বর্গ ও নরকের অস্তিত্ব আছে। আমি আশা করি যে যেন একজন ব্যক্তিও নরকে প্রবেশ না করে। সম্প্রতি আবহাওয়া খুবই গরম। এটা কি যন্ত্রণাদায়ক নয়? উচ্চ তাপমাত্রার কারণে প্রতিদিনের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অগ্নিহ্রদের অনন্ত যন্ত্রণার কথা বিবেচনা করে আমাদের দ্রুত সকলকে সত্যে পরিচালনা করা উচিত, যেখানে তারা পাপের ক্ষমা এবং উদ্ধার পেতে পারবে, যাতে তারা নরকে না যায়।
빨리 인도해야 되겠습니다. 예. কারণ 왜냐하면 বাইবেলে 성경에 লেখা 기록된 সবকিছুই 이 হল 모든 সত্য। 내용들은 전부 사실이니까 말이죠. 예. যদিও 전부 ঈশ্বর 사실적인 মানবজাতিকে এই 내용을 সত্য শিক্ষা 이와 দেন, 같이 우리에게 লোকেরা 알려주셔야 এটা 되고 বিশ্বাস করে না। 여기에 대한 믿음을 갖지 못하고 뭐 যদি 죽으면 আমি 지옥 মারা 가서 যাই, আমি নরকে যাব, 남들도 다 갈 건데 뭐 অন্য 지옥 가면 সকলেও 어때? সেখানেই যাচ্ছে, 제일 불쌍한 인물들. তাই এতে সমস্যা কি? 그래서 তারা 성경의 হল 내용을 সবথেকে 정확히 শোচনীয়। 알고 성경에 기록된 অতএব 모든 সকলকেই 내용들은 সঠিকভাবে 반드시 বাইবেলকে 그대로 বোঝা উচিত এবং 되어진다는 বিশ্বাস 사실을 করা উচিত যে এটা 절대적으로 অবশ্যই পূর্ণ হবে। 신뢰할 수 있는 우리 모두가 꼭 되셔야 되겠습니다. আসুন আমরা যোহন 19 অধ্যায়ে যাই। 우리 요한복음 যিশাই 53 19장 অধ্যায়ের ভবিষ্যদ্বাণী যা বলে যে যিশুকে 예수님께서 বিদ্ধ করা হবে 창으로 সেটাও 찔리심을 পূর্ণ 당하신다 হয়েছিল। 하는 যোহন 이사야 19 অধ্যায় 53장의 33 পদ। 예언도 그대로 또 কিন্তু তাহারা 이루어지고 যখন যিশুর নিকটে 요한복음 আসিয়া 19장 দেখিল যে 33절입니다. তিনি মরিয়া গিয়াছেন, 예수께 তখন 이르러가는 তাহার 이미 পা 죽은 ভাঙ্গিল 것을 না। 보고 다리를 কিন্তু 꺾지 একজন 아니하고 সেনা সে 그중 কি 한 করেছিল? 군병이 বর্ষা দিয়া 힘으로 তাহার 어떻게 কুক্ষিদেশ বিদ্ধ করিল, তাহাতে 예쁘게 অমনি 던지고 রক্ত ও জল বাহির হইল। 피와 물이 যে 나오고 ব্যক্তি দেখিয়াছে 이를 본 সেই 자가 সাক্ষ্য দিয়াছে, 전가했으니 এবং 그 তাহার 전가가 সাক্ষ্য যথার্থ। 저가 আর সে 저기로 জানে 말하는 যে 것이 참인 যে 줄 সত্য 알고 কহিতেছে, 저희로 যেন 믿으려 তোমরাও 하라. বিশ্বাস করো। 이 일이 이룬 것은 কারণ এই 그때가 সকল ঘটিল 하나도 기울지 যেন এই 아니하리라는 শাস্ত্রীয় বচন। 성경을 শাস্ত্রীয় 지금 বচন 어떻게 কি হবে? পূর্ণ হয়, তাহার 응하는 একখানি 것은 অস্থিও 이루게 ভগ্ন হইবে 하려 না। 함이라. 또 ভবিষ্যদ্বাণী 다른 পূর্ণ 성경에 হয়েছিল। 저희가 그 আবার 지은 শাস্ত্রের 자를 আরেকটি 인이라 বচন এই, 하였느니라 하고 তাহারা 있습니다. যাহাকে বিদ্ধ করিয়াছে তাহার 여기 প্রতি 기록된 이 দৃষ্টিপাত 내용의 করিবে। 말씀을 보니까 이사야 এটা 53장 আমাদের যিশাই 53 그가 অধ্যায়ের কথা 찔림을 মনে 당하신 করিয়ে দেয়। 것은 우리의 কিন্তু তিনি আমাদের 허물을 অধর্মের নিমিত্ত বিদ্ধ, 그가 আমাদের 상한 것은 অপরাধের নিমিত্ত 우리의 চূর্ণ 죄를 হইলেন। 위함이라. এটা 그냥 এমন যেন নবী 예수님이 যিশাই একটা টাইম 타임머신을 মেশিনে 타고 করে 와서 যিশুর 보고 সময় ভ্রমণ 미리 করেছিলেন, সবকিছুর 700년 সাক্ষী 전에 হয়েছিলেন 선지자가 এবং 기록한 700 것까지 বছর আগে এটা 아주 লিপিবদ্ধ 모든 করেছিলেন। 내용들이 그대로 다 이루어지고 있습니다. 성경은 আমাদের 이런 অবশ্যই মনে 성격을 রাখা 가지고 উচিত 있다는 যে 것을 বাইবেলের 우리가 এই 반드시 বৈশিষ্ট্যগুলি 명심을 আছে। 해야 되겠습니다. 그래서 এইভাবে 2000년 যিশু, 전 이 땅에 오신 যিনি 2000 예수님께서 বছর আগে এসেছিলেন, 이 성경의 তিনিও আমাদের এই 성격에 বিষয়ে 대해서 শিক্ষা 이렇게 দিয়েছিলেন। 알려주고 있습니다. আসুন লুক 24 অধ্যায় 25 পদ দেখি। 25절의 말씀 함께 보겠습니다. 24 অধ্যায় 25 পদ। তখন তিনি তাহাদিগকে কহিলেন, হে অবোধেরা এবং 24장 ভাববাদিগণ যে 25절의 সমস্ত 말씀 কথা 보시면 বলিয়াছেন, 가라사대 সেই সকলে 미련하고 বিশ্বাসকরণে শিথিল চিত্তেরা। 선지자들의 말한 모든 এটা 것을 অনেক সহজ 마음에 হতো যদি তারা এটা 믿는다고 সম্পূর্ণভাবে বিশ্বাস করত, 급히 믿는 কিন্তু 자들도 তারা 있고 সন্দেহ করেছিল। 믿으려면 그냥 তাই 절대적으로 যিশু 믿어버리기는 বলেছিলেন, 쉬운데 হে অবোধেরা, 믿을까 말까 하는 খ্রিস্টের 그런 কি 어리석음, আবশ্যক ছিল না যে এই সমস্ত 그리스도가 দুঃখ 이런 ভোগ 고난을 করেন 받고 ও আপন 자기 প্রতাপে 영광에 প্রবেশ 들어가야 করেন? 할 것이 아니냐 하시고 পরে তিনি 이 মসী হইতে 모세와 ও সমুদয় 선지자의 ভাববাদী 일로 হইতে 시작하는 আরম্ভ করিয়া সমুদয় 모든 শাস্ত্রে 성경에서 তাহার নিজের বিষয়ে যে 자기에 সকল 관한 것을 কথা আছে 자세히 তাহা তাহাদিগকে বুঝাইয়া 설명하시리라 দিলেন। 하였습니다. বাইবেলে যা 성경에 লেখা 기록된 আছে 것이라면 আমাদের সেটা দৃঢ়ভাবে 마음에 বিশ্বাস করা 확신을 উচিত। 해야 되겠습니다. 예, দ্বিধা 듣는 করার 것을 কোনো 아무런 দরকার নেই। 필요가 없는 것이죠. 또 다른 가르침의 말씀을 আসুন আমরা মথি 26 26 অধ্যায়ের দ্বারা এটা নিশ্চিত করি। আসুন মথি 26 অধ্যায় 51 পদ দেখি। আর দেখো, যিশুর সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি হাত বাড়াইয়া খড়গ বাহির করিলেন এবং মহায়াজকের দাসকে আঘাত করিয়া তাহার একটা কান কাটিয়া ফেলিলেন। তখন যিশু তাহাকে কহিলেন, তোমার খড়গ পুনরায় স্বস্থানে রাখো, কেননা যে সকল লোক খড়গ ধারণ করে তাহারা খড়গ দ্বারা বিনষ্ট হইবে। আর তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রীয় এই বচন সকল পূর্ণ হইবে যে এরূপ হওয়া আবশ্যক। বাইবেলের বিষয়ে যিশু কি বলেছিলেন? তিনি কি স্বীকার করেননি যে বাইবেলে লেখা সবকিছু ঈশ্বরের আত্মা থেকে আসে এবং সেটা অবশ্যই পূর্ণ হবে? 감동에 의해서 기록된 글이라는 사실을 인정해 주시는 내용 아니겠습니까? তিনি বলতে চেয়েছিলেন, যদিও তুমি এটা করো তবুও ভবিষ্যদ্বাণী পূর্ণ হবে। 도로 그 칼을 집에 তাই তোমার 둬두리라. খড়গ তার জায়গায় রাখো। 이런 예수님의 그 말씀의 내용 속에서도 এর দ্বারা আমরা বুঝতে পারি যে বাইবেলের ভবিষ্যদ্বাণী অবশ্যই পূর্ণ হবে। আমরা কি পারি না? 확신할 수 있는 대목 아니겠습니까? 그렇다면 তাহলে প্রকাশিত বাক্য 21 অধ্যায় স্বর্গরাজ্যের 우리가 বিষয়ে কি 가는 বলে? 천국나라는 어떻다고 했죠? 다시는 ঈশ্বর 사망도 আমাদের শিক্ষা দেন যে 고통하는 সেখানে 것도 আর কোনো মৃত্যু 없고, থাকবে না, 아픈 것도 없고, কোনো 슬픔도 শোক, 없고, কোনো কান্না বা কোনো যন্ত্রণা 새로운 থাকবে না, 기쁨이 এবং দিনের পর 창조되고 দিন নতুন আনন্দ 기쁨이 সৃষ্টি 차고 হবে, 넘칠 정도로 যাতে 기쁨 আমাদের 속에 জীবন আনন্দে 생활하게 উপচে 될 পড়বে। 것이라는 것을 하나님께서는 우리에게 তিনি কি 또 আমাদের এই 일깨워 বিষয়ে 주셨습니다. জাগ্রত করেননি? 그리고
প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ৪ থেকে ৫ পদে স্বর্গে আমরা কিভাবে থাকব সেই বিষয়ে কি বলে? 어떻게 하면 산다고요? তারা যুগ যুগ ধরে রাজত্ব করবে। ঈশ্বর আমাদের সেই জিনিসের বিষয়ে জাগ্রত করেছেন যা ঘটতে চলেছে। আমরা নিশ্চিত করেছি যে বাইবেলে লেখা সবকিছুই একটা ঘটনা, যা অবশ্যই ঘটবে। 전부 될 일을 기록해 놓으셨다는 사실을 확인할 수가 있습니다. অনন্ত স্বর্গরাজ্য অর্থাৎ নতুন আকাশ ও নতুন পৃথিবী আর বেশি দূরে নয়। 멀지 않은 시간 속에 있으니까 অতএব আসুন আমরা কখনো স্বর্গের আশা না হারাই। 잊지 마시고 이 땅에 যদিও শয়তান 사단이 এই পৃথিবীর 아무리 চমৎকার 경찰하는 মহিমা দেখিয়েছিল, 영광을 제시하더라도 তবুও যিশু কি সেই প্রলোভনকে জয় 예수께서 করেননি? 그 시험에서 이기셨지 않습니까? 세상 শয়তান 만국의 তাকে 영광을 জগতের 보여주면서 মহিমা দেখিয়ে বলেছিল, 전하라는 것은 আমাকে 쉽게 প্রণাম 말하면 করো। 굴복하라는 뜻이 되겠습니다. 그렇게 자신에게 굴복하고 সে 복종하라 যিশুকে 하고 তার বশীভূত হতে 예수님께서 বলেছিল, কিন্তু যিশু কি বলেছিলেন? 사단아, দূর হো শৈতান, 주 너희 하나님을 কেবল তোমার 경배하라। ঈশ্বর প্রভুরই আরাধনা করিবে। 예수님의 그 가르침대로 এই পৃথিবীতে আমাদের যার আরাধনা করা উচিত সেটা সম্পদ, 재물도, খ্যাতি বা জ্ঞান নয়। 명예도, 또 학식도 그 어떤 것도 아닙니다. 오직 আমাদের 우리에게 কেবলমাত্র 있어서 ঈশ্বরেরই 하나님만이 아রাধনা 우리의 করা উচিত। 경배의 대상이 되어야 되겠고, 성경은 বাইবেল 반드시 আমাদের বলে যে 천국과 স্বর্গ ও 지옥이 নরকের সত্যিই 있다라고 অস্তিত্ব 우리에게 আছে। 또 알려주고 계십니다. 천국도 স্বর্গরাজ্যের 존재하는 অস্তিত্ব 것이 আছে। 진실이고 사실입니다. নরকের ক্ষেত্রেও একই সত্য। 마찬가지입니다. 예, 그렇다면 우리 또 육신의 가족이나 또 친지나 또 친구나 অতএব আমি আপনাদের অনুরোধ করি আপনাদের পরিবার, 모두에게도 이런 বন্ধু, 아름답고 পরিচিতদের 은혜로운 এবং 하나님의 প্রতিবেশীদের সাথে ঈশ্বরের সুন্দর ও অনুগ্রহময় বাক্য ভাগ করার প্রচেষ্টা করুন যাতে এই বছর অনুগ্রহে ভরে যায়। 모두가 또 수고하시고 노력해 주시길 부탁드립니다. 예, 여러 가지 আমাদের 어려운 সিয়ন 환경 পরিবারের 가운데서 সদস্যরা, যারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বিশ্বাস ধরে রেখেছেন, আসুন আমরা অটল 그리고 থাকি। 우리 시온 가족들 আপনাদের সকলকে স্বর্গের সন্তান হওয়ার জন্য আন্তরিক অনুরোধ করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ। 감사합니다.